My dear students and learners, welcome to your online class. How are you? I hope all of you are fine. Yes, I am also fine. Dear students, today I shall take a very important class for class 9 and 10 in English second paper grammar part. Our today's topic is tag question. So please take out your note khata and pen. Okay, have you ready? Let us start our class. Dear student, follow the board. I already written some statement on the board. Now we will know what are the tag question in these statements. Okay. Dear student, I will remember that in my previous class I discussed the general rule of tag question. Today I shall discuss the exceptional rule or confusion area of tag question. Okay, let us start. Our first sentence is Apun phones me. Dear student, আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট এবং ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। এখন গত ক্লাসে আমরা অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স সম্পর্কে জেনেছি। এখন দেখো, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে ডিপেন্ড করতে হবে কিসের উপরে? প্রিন্সিপাল ভার্বের উপরে। এখন প্রিন্সিপাল ভার্ব আমরা কি পাস্ট টেন্সে পাচ্ছি, প্রেজেন্ট টেন্সে পাচ্ছি, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে? ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, যদি আমাদের ভার্ব পাস্ট ফর্মে থাকে মানে প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় কি হবে? ডু দিয়ে করতে হবে। যদি আমাদের ভার্বের সেকেন্ড ফর্মে থাকে তাহলে করতে হবে ডিড দিয়ে, এবং যদি আমাদের ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় লিখতে হবে কি? ডাজ। ওকে, এখন আমাদের সাবজেক্ট হচ্ছে আপন, থার্ড পারসন সিঙ্গুলার, এবং আমাদের ভার্বটা হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স। তাহলে যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, এবং ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস আছে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় কি হয়ে যাবে? এটা ডাজ হয়ে যাবে। আর যেহেতু আমাদের পুরো স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমাদেরটা কি হবে? নেগেটিভ ট্যাগ হয়ে যাবে। তাহলে নেগেটিভ ট্যাগ হলে কি হবে? ডাজেন্ট। এখন সাবজেক্ট যেহেতু আমাদের আপন, মেল, তাহলে প্রোনাউন হিসেবে এটা কি আসবে? আমাদের হি আসবে। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার সেকেন্ড সেন্টেন্সে যাব। আপন হার্ডলি ফোনস মি, একই সেন্টেন্স কিন্তু আমাদের কি আছে? এখানে হার্ডলি অ্যাড করেছি। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করবে, যদি আমাদের কোনো স্টেটমেন্টে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কার্সলি, ফিউ, লিটল, নেভার, নোবডি, নাইদার, নোহয়ার এই ধরনের ওয়ার্ড থাকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে আমাদের এই সেন্টেন্সটা কি? নেগেটিভ। কারণ হার্ডলি কদাচিৎ মানে একদম নাই, আপন হার্ডলি ফোনস মি মানে আপন আমাকে ফোন না কি কদাচিৎ ফোন করে মানে একদম ফোন করেই নাই, এই ধরনের সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। তাহলে যেহেতু আমাদের নেগেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, তাহলে আমাদের কি ট্যাগ কোশ্চেন করার সময় এটাকে অ্যাফার্মেটিভে নিতে হবে। আর যেহেতু আমাদের কি ছিল, আমরা কি পাবো? যেহেতু এটা কি ভার্বের ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে যাবে? এটা ডাজ হয়ে যাবে, এবং আপন থার্ড পারসন হিসেবে কি বসবে? হি বসবে। ওকে, আচ্ছা এবার পরের সেন্টেন্সটা খেয়াল করো। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। যেহেতু আমি বলেছি ফিউ যুক্ত কোনো, এই যে ফিউ, যদি আমাদের কি স্টেটমেন্টে ফিউ থাকে তাহলে কি সেই স্টেটমেন্টটা কি নেগেটিভ হয়ে যাবে, এবং ট্যাগ কোশ্চেন করার সময় এটাকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ করতে হলে কি হয়ে যাবে? এটা হ্যাভ আই। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, যদি আমি এখানে আই হ্যাভ এ ফ্রেন্ডস মানে আমার বন্ধু নাই বললেই চলে, কিন্তু আমি যদি এখানে আই হ্যাভ এ ফ্রেন্ড যুক্ত করে দিই, আমি একটা এ, হ্যাঁ, যে আমাদের অ্যাডজেক্টিভ বা আর্টিকেল যুক্ত করে দেই, তাহলে আমাদের কি হয়ে যাবে? সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটা কিন্তু এ ফ্রেন্ড মানে আমার কিছু বন্ধু আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেন কিন্তু আবার কি হবে না? অ্যাফার্মেটিভ হবে না, কারণ এটা আমাদের অ্যাফার্মেটিভ কি হয়ে যাবে? সেন্টেন্স হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের আনসার হয়ে যাবে কি? হ্যাভেন্ট আই। ক্লিয়ার স্টুডেন্টস? ওকে, এবার আমরা নেক্সট ওয়ার্ডে যাব, যে এখানে আমাদের নেক্সট এটা খেয়াল করো, এ ফিউ বা এ লিটল, এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? তখন এটা আমাদের ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়ে যাবে।
আচ্ছা, এবার 4 নম্বরে আসো। নোবডি ইজ হিয়ার। ডিয়ার স্টুডেন্ট, নোবডি হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা জানি নোবডি, নো ওয়ান, এভরিবডি, হ্যাঁ, নান, এই ধরনের যদি আমাদের কি সাবজেক্ট থাকে এই ওয়ার্ডে, তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় কি লিখতে হবে? দে। এবং আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে যাবে এদিকে ইজেন্ট দে। কিন্তু আসলে কি ইজেন্ট দে হবে? হবে না, কারণ আর দের সঙ্গে কি বসে না? ইজ বসে না, কি বসে? আর বসে। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে এদিকে আরেন্ট দে। স্টুডেন্ট, আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করছি, যেমন নো বডি, নো ওয়ান, হ্যাঁ, বডি, ওয়ান, মানে নো ওয়ান, এভরি ওয়ান, যদি যাই থাকুক, থিং, এগুলো কিন্তু আসলে সিঙ্গুলার ওয়ার্ড। থিংসকে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এগুলোর সাথে অক্সিলারি ভার্ব কি হয়? সবসময় সিঙ্গুলার হয়। আর যেহেতু আমাদের ট্যাগ কোশ্চেনের এটা সাবজেক্ট হিসেবে দে ধরেছি পুরাল, সেক্ষেত্রে কিন্তু আর বসবে। এখানে আমাদের জোড়ায় কিছু কি আছে? অক্সিলারি ভার্ব আছে। যেমন সিঙ্গুলারে একটা বসে, পুরালে এসে কি আর বসে। আবার সিঙ্গুলারে এসে ওয়াজ বসে, পুরালে এসে ওয়ার বসে। তারপরে দেখো, পুরালে এসে হ্যাভ বসবে, সিঙ্গুলারে এসে হ্যাজ বসবে। এবং কি পুরালে এসে ডু বসবে, সিঙ্গুলারে এসে ডাজ বসবে। কিন্তু খেয়াল রাখবে, সিঙ্গুলার যেসব অক্সিলারি ভার্বের শেষে অ্যাস আছে সেগুলো সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়। ওকে, আর বাকিগুলোকে পুরাল অর্থে। তাহলে যেহেতু আমাদের কি নোবডিটা হচ্ছে আমাদের কে নোবডি সাবজেক্ট এবং ইজ, তার এর সঙ্গে কি আরেন্ট দে বসেছে। ওকে, আচ্ছা, এরপরে আসো নো ওয়ান ওয়াজ দেয়ার। সেম ওয়ে নো ওয়ানের জন্য আমরা জানি আমাদের ট্যাগ কোশ্চেনে কি বসে? দে বসে। ওকে, এখানে নো বডি ইজ হিয়ার, নো বডিটা আমাদের নাবোধক, তাহলে এটা কি বসবে এখানে? আর দে। ওকে, আচ্ছা, নো ওয়ান ওয়াজ দেয়ার, তো নো ওয়ানের জন্য কি বসাবো আমরা? দে বসাবো। এবং ওয়াজ, এটা সিঙ্গুলার, যেহেতু এটা নো ওয়ান, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার ওয়ার্ড, এর জন্য ওয়াজ বসছে। কিন্তু দের সঙ্গে তো আর ওয়াজ বসবে না, দের সঙ্গে কি বসবে? ওয়ার দে। ক্লিয়ার? এবার আসো, সালমা অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ হিয়ার। এবার খেয়াল করো, যদি কোনো কি দুটো সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিজড বাই, অ্যান্ড নট, এই ধরনের ওয়ার্ড দিয়ে কি হয়? যুক্ত করা হয়, এই কনজাংশনগুলো দিয়ে যুক্ত করা হয়। সেক্ষেত্রে আমাদেরকে দেখো খেয়াল করতে হবে যে ভার্বের দিকে। এখানে ভার্ব কিন্তু দেখো সালমা এবং আই দুটো হচ্ছে সাবজেক্ট, ইজ, এই ইজটা কিন্তু ব্যবহার হয়েছে সালমার কারণে, মানে ফার্স্ট সাবজেক্টে। তো সুতরাং ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে কিন্তু ফার্স্ট সাবজেক্টের কি ফার্স্ট যে সাবজেক্টটা আছে সেটাই আমাদের কি হবে? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয়ে যাবে। আর কি হচ্ছে? ওই সাবজেক্ট দিকে খেয়াল করে আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। তাই তো সালমা অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ হিয়ার, তা যেহেতু এটা কি অ্যাফার্মেটিভ ট্যাগ, তাহলে কি এটা নেগেটিভ হয়ে যাবে। কি হবে এখানে? ইজন্ট, যেহেতু সালমা, তাহলে কি আসবে এখানে? শি। ওকে, আচ্ছা, আমরা আরেকটা করি, দি ম্যান উইথ হিজ ফ্রেন্ডস টকড মি। এখানে দি ম্যানটা হচ্ছে সাবজেক্ট এবং হিজ ফ্রেন্ডসটা হচ্ছে সাবজেক্ট। এখানে দুটো সাবজেক্ট কি দ্বারা যুক্ত হয়েছে? উইথ দ্বারা। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি এখনই বলে গেলাম যে কি যদি দুটো হয় তাহলে আমাদের দেখো ভার্বে অ্যাটাকটা কিন্তু ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্টের কারণেই কিন্তু বসেছে। তাহলে যেহেতু অ্যাটাক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমাদের ট্যাগটা কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তাহলে কি হয়ে যাবে? এটা ডিডেন্ট। এবং কি সাবজেক্ট কি? দি ম্যান, তাহলে কি মেন হিসেবে কি বসবে? হি। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে কি? ডিডেন্ট হি। ওকে, এরপরে আসো, নট অনলি রিনা বাট অলসো আই অ্যাম হিয়ার। এখানে এই যে নট অনলি বাট অলসো, এগুলো হচ্ছে আমাদের কোরিলেটিভ প্রোনাউন। কোরিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো স্টেটমেন্টকে যখন আমরা কি করব? বেস করে ট্যাগ কোশ্চেন করব, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? দেখো, সেকেন্ড সাবজেক্ট এবং ভার্বের দিকে খেয়াল রেখে আমাদের ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। আমাদের সেকেন্ড সাবজেক্ট কি আছে? এম আছে, সাবজেক্ট হচ্ছে আই আর অক্সিলারি ভার্ব হচ্ছে এম। তাহলে এটার উপর বেস করে, যেহেতু নট অনলি বাট অলসো নেগেটিভ, কি আমাদের স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে কি? অ্যাফার্মেটিভ। তাহলে এম আই। ওকে, আচ্ছা, আইদার শি অর হার ব্রাদার্স উইল কাম। সেম ওয়ে আইদার অর, এগুলো কোরিলেটিভ কনজাংশন। তাহলে কি হচ্ছে? সেক্ষেত্রে আমাদের কি
সেকেন্ড সাবজেক্টের উপর ডিপেন্ড করে কি করতে হবে, আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তো সেকেন্ড সাবজেক্ট কি, হার ব্রাদার্স, তার ভাইয়েরা, তাহলে এখানে প্লুরাল। আর আমাদের কি অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, তাহলে উইলের কি হবে, ট্যাগ কোয়েশ্চেন কি হবে এখানে, উড। হ্যাঁ, তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ হিসেবে কি হয়ে যাবে এখানে, ওন্ট। ওন্ট আর হার ব্রাদার্স প্লুরাল, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে ওন্ট দে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের 10 নম্বরটা খেয়াল করো, হ্যাভ ইউর মেড। হ্যাভ ইউর মেড, এই ক্ষেত্রে হ্যাভ, অনেকে তোমরা ভুল করো ট্যাগ কোয়েশ্চেন করার সময় হ্যাভটা অক্সিলারি ভার্ব ধরে হ্যাভেন্ট লিখে ফেলো। বেসিক্যালি হ্যাভটা এখানে মূল ভার্ব হিসেবে কাজ করেছে। তো আমরা জানি যে কোনো সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন কি হবে, উইল ইউ বা ওন্ট ইউ, ক্যান ইউ। হ্যাঁ, ও ওন্ট ইউ হতে পারে যদি আমাদের এটা কি অ্যাফার্মেটিভ হয়। যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ওন্ট হবে না, উইল ইউ হবে। যদি নেগেটিভ হয়, আমাদের নাবোধক কি ডোন্ট দিয়ে শুরু হয় বা নেভার দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ হবে। কিন্তু যদি অ্যাফার্মেটিভ কি হয়, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি কি হয় অ্যাফার্মেটিভে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি উইল ইউ, ওন্ট ইউ অথবা ক্যান ইউ লিখতে পারবে, ক্যান ইউ। আচ্ছা এরপরে আসো, এমটি কে অ্যান এমটি ভেসেল সাউন্ড মাছ। তাহলে কি আসবে এখানে, এমটি ভেসেল সাউন্ড মাছ, শূন্য কলস বাজে বেশি, তাই না? যে এখন কে, এই যে এটা হচ্ছে আমাদের প্রবাদ বাক্য। যদি প্রবাদ বাক্য হয় সেক্ষেত্রে কিন্তু তুমি আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হয় ইজেন্ট দিয়ে। কি লিখতে হয়, ইজেন্ট ইট। কিন্তু তারপরেও তুমি বেচ করে কখনো হয়তো তুমি এটার উপরে ভার্বের উপর ডিপেন্ড করেও তুমি কি করতে পারো, এমটি ভেসেলটাকে নিয়ে আসতে পারো। তাহলে যেহেতু কি আছে, সাউন্ড আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, ডাজেন্ট ইট লিখতে পারবো। ওকে, তবে আমাদের প্রবাদ বাক্য হলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হয় ইজেন্ট ইট। ওকে, এরপর আসো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে এটা হচ্ছে উইশ। যদি স্টেটমেন্টে উইশ বোঝায়, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ইউনিভার্সারি, গুড মর্নিং, গুড আফটারনুন, উইশ। উইশের ক্ষেত্রে আমাদের ট্যাগ কোয়েশ্চেন কিন্তু হয় ডোন্ট, ডোন্ট আই। কেন হয়, কারণ এটা হচ্ছে আই উইশ হ্যাপি বার্থডে। আই উইশটা কিন্তু উজ্জ্ব আছে, যে আমি তোমাকে উইশ করছি হ্যাপি বার্থডে, তাহলে আই উইশ। তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ডোন্ট আই এসছে, যেহেতু একটু উজ্জ্ব আছে, যার কারণে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে কি, ডোন্ট আই। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আরও কিছু ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে জানবো। ওকে, এবার খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, হাউ ডিসগাস্টিং। হাউ ডিসগাস্টিং এটা কি ধরনের সেন্টেন্স আমাদের, ইয়েস, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, উই অলরেডি নো দ্যাট যদি কি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে আমাদের সাবজেক্ট এবং ভার্ব থাকে শেষে। যেমন হাউ ওয়ান্ডারফুল দ্য সিনারি ইজ, তো সেক্ষেত্রে আমাদের দ্য সিনারি ইজ, দ্য সিনারি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে আমরা অনায়াসই করতে পারছি ইজেন্ট ইট। কিন্তু যদি আমাদের কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব না থাকে, তাহলে সাবজেক্ট এবং ভার্ববিহীন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তাহলে তোমরা চোখ বন্ধ করে কি লিখবে, ট্যাগ কোয়েশ্চেন ইজেন্ট ইট। ওকে, যেমন আমি এখানে ওয়াও লিখলাম, ওয়াও, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোয়েশ্চেন কি হবে, ইজেন্ট ইট। ওকে, এবার এটা খেয়াল করো, লং লিভ ইয়োর মাদার, কি মম, লং লিভ ইয়োর মম, এটা হচ্ছে আমাদের কি অপারেটিভ সেন্টেন্স। ওকে, তো অপারেটিভ সেন্টেন্সের এখানে কিন্তু শুরু হয় মে দিয়ে, যেমন মে ইয়োর মাদার লং লিভ। তো এখানে মেটা কিন্তু আমাদের উজ্জ্ব আছে, হাইডে রয়েছে, যার কারণে আমাদের এই ধরনের সেন্টেন্স যদি আসে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে কি, ম্যান্ট, যেহেতু আমাদের কি হচ্ছে মম, তাহলে ম্যান্ট শি হবে আমাদের ট্যাগ কোয়েশ্চেন। ওকে, এরপর আমরা নেক্সট এতে চলে যাই, সরি, অনলি সরি। এই ধরনের যদি আমাদের ইয়ে থাকে, সেন্টেন্স থাকে, যে সরিটা একটা ওয়ার্ড, তাহলে এই ধরনের এটা একটা সেন্টেন্স, দুঃখিত, তো এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে, বেসিক্যালি এটা ছিল যে আই অ্যাম সরি, আই অ্যাম সরি, আমাদের সাবজেক্টটা হচ্ছে আই
হ্যাঁ, আই অ্যাম সরি, এখানে আই অ্যামটা উজ্জ্ব আছে, তারপর আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হয়ে যাবে এখানে, আই অ্যান্ড বা আরেন্ট কে আই। ক্লিয়ার স্টুডেন্টস? ওকে, এরপরে আসো আমাদের নেক্সট স্টেটমেন্টে, খেয়াল করো, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেনমেন্ট। তাহলে এখানে একটা সেন্টেন্স, আমাদের এখানে সাবজেক্ট, এখানে হোয়াট আছে, ইউ হচ্ছে বেসিক্যালি দেখলে মনে হচ্ছে যে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে আমরা জানি ভার্ব বসে, নিড ভার্ব, তাহলে এগুলো মোস্ট অফ দ্য হ্যাপি ইজ কন্টেনমেন্ট, তাহলে আবার ইজ কোথা থেকে আসলো, তাই না, প্রশ্নটা আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি কিন্তু আমাদের হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি হচ্ছে আমাদের সম্পূর্ণটাই হচ্ছে সাবজেক্ট। কারণ যদি আমাদের সাবজেক্টের আগে হোয়াট বা দ্যাট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পুরোটাই হচ্ছে আমাদের সাবজেক্ট, পুরোটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। সেক্ষেত্রে কিন্তু ট্যাগ কোশ্চেনে গিয়ে আমাদের সাবজেক্ট লিখতে হবে ইট। তাহলে আমাদের কি হবে, এটা ইজন্ট ইট। ওকে, এরপরে আসো, আই নিড এ পেন, আমার একটি কলম দরকার, নিড। এখন ডিয়ার স্টুডেন্ট, আমাদের কিন্তু কে নিড মডেল ভার্ব হিসেবেও আছে, তাহলে এই ক্ষেত্রে যে আমাদের তাহলে আমরা কি লিখবো, তাহলে এখন নিড যদি থাকে মডেল কোশ্চেন হিসেবে, তাহলে অবশ্যই নিডের পরে কি থাকবে, আমাদের ভার্ব থাকবে। যেমন এখানে আই নিড, হ্যাঁ, আই নিড হেল্প। ওকে, তাহলে এখানে কি আছে, আই নিড হেল্প, এই ক্ষেত্রে আমাদের এটা মডেল ভার্ব হিসেবে নিডেড লিখতে পারবো। কিন্তু এখানে আই নিড এ প্যান্ট, তাহলে নিড হচ্ছে আমাদের ভার্ব, তাহলে এখানে কি আসবে, এখানে প্রেজেন্ট ফর্ম হিসেবে ডোন্ট আই। ওকে, আর যদি আমাদের কি থাকে, নিডের পরে ভার্ব থাকে, তাহলে সেটা কিন্তু নিডেড আই হয়ে যাবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? ওকে, এরপরে আসো, আইট হেল্প ইউ ইফ ইউ কেম হিয়ার। আমরা জানি যে যদি কোনো কি থাকে কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে কমপ্লেক্স, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুটো কি আছে, ক্লোজ আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড করে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন এখানে ট্যাগ কোশ্চেন হচ্ছে যে কি, আই হেল্প ইউ, তাই না, এখানে আইডিটা আসলে কি কি বোঝাচ্ছে, আইডি, এখানে ডিড আছে, হেড আছে, তাই না, তাহলে এখানে আসলে এই ডিটা দ্বারা কি বোঝানো হয়েছে, হেড আছে, তাহলে এখানে হেল্প মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা জানি যদি ডিড হয় তাহলে প্রেজেন্ট ফর্ম আসে, ঠিক আছে, কিন্তু যদি কি থাকে এখানে আমাদের হেড হয়, তাহলে এটা হয়ে যাবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো সেক্ষেত্রে আমাদের এটা আসলে কিন্তু কি উড, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন আমরা অনায়াসে করবো কি ওন্ট, ওন্ট আই। আচ্ছা, এরপরে দেখো, হিজ ডান দ্য ওয়ার্ক, এখন হিজ দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে দ্বারা কি বোঝাচ্ছে উড। আচ্ছা, আর এখানে এই এসটা দ্বারা কি, যেহেতু এখানে কি ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই এসটা কিন্তু আসলে হ্যাজ, এখানে ইজ নয়, ইজ থাকলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতো, তাহলে যেহেতু কি এটা কি এস পাস্ট পার্টিসিপল, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে কি অক্সিলারি ভার্ব আসলে কি এটা হ্যাজ ছিল, এটা শর্ট ফর্ম হিসেবে কেন হিজ লেখা হয়েছে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে ডিয়ার স্টুডেন্টস, হ্যাজন্ট হি। ওকে, এবার লাস্ট ওয়ান দেখো, হিজ মাই ফ্রেন্ড, হিজ মাই ফ্রেন্ড, এখানে ইজ হিজ মাই ফ্রেন্ড, তাহলে এখানে এই এস দ্বারা আসলে কি বোঝানো হয়েছে ইট, কারণ এখানে ইজটা মেন ভার্ব হিসেবে কাজ করেছে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে এখানে, ইজন্ট হি। Okay, dear student, I think you clearly understand this topic. I hope you practice more and more in your home. Okay, thank you all.